প্রিয় দর্শক, এবং আজকে আপনাদের সামনে আমি সুব্রত এবং আমার সঙ্গে সাংবাদিক বন্ধু পরমাশিস আমরা উপস্থিত হয়েছি ক্রিকেটের নন্দনকানন ইডেনের সামনে। এই মুহূর্তে আমরা এখানকার যে ছবি সেই ছবি মৌখিকভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আইপিএল নিয়ে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানাবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের প্রশ্ন আমাদের লাইভে করতে থাকুন। আমরা আশা করি আগামী 10 থেকে 15 মিনিট আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো এবং সেই সঙ্গে আইপিএল সংক্রান্ত বেশ কিছু চমকপ্রদ তথ্য আপনাদের সামনে শেয়ার করতে পারবো। প্রিয় দর্শক, এই আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠা হয়েছিল 2007 সালে এবং তার 1 বছর পর বিনোদন এবং ক্রিকেট এই দুটোকে মিশিয়ে মানুষের কাছে বলা ভালো, ক্রিকেট প্রেমীদের কাছে বলা ভালো, যারা চলচ্চিত্র তাদেরকে কিন্তু একই রকমভাবে তাদেরকে একটি কমপ্রিয়তা করবার জন্য আইপিএল কর্তৃপক্ষ চেষ্টা করে এবং 2008 সালে যথারীতি সেই কর্মযজ্ঞ আমরা দেখেছি যে টি-20 ফরম্যাটে ক্রিকেট এবং বিনোদনকে মিশিয়ে কিভাবে মানুষকে প্রায় 2 মাস ধরে টানা স্ক্রিনের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে এই আয়োজক আইপিএল কর্তৃপক্ষ আয়োজক তারা কিভাবে কতটা সফলভাবে পর্দার সামনে দর্শকদের, শুধু ক্রিকেট ভক্তরাই কিন্তু, আমি বলবো ক্রিকেট ভক্তরাই কিন্তু এই স্ক্রিন শেয়ার করছেন না বা দেখছেন না, সাধারণ মানুষও যারা চলচ্চিত্রপ্রেমী তারাও কিন্তু একই রকমভাবে এই আইপিএলকে উপভোগ করেন। তো আমি কিছুটা ফ্লোর দেব আমার সহকর্মী সাংবাদিক পরমাশিসকে। পরমাশিস, বলো, তুমি তো কলকাতাতে এর আগে আইপিএল এর অন্যান্য ম্যাচ দেখেছো, আজকের ছবিটা যদি তুমি একটু বলো। আজকে আকাশের মুখ ভার 7:30 আইপিএল এর উদ্বোধনী ম্যাচ, তার আগে প্রায় 2 ঘন্টা ধরে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। যেহেতু কলকাতা ক্রিকেটের নন্দনকানন, বিনোদন সব মিশিয়ে কতটা জমজমাট। দেখো, একটা কথা তোমাকে বলি যে 2007 সালে যখন আইপিএল প্রতিষ্ঠা পায় তার ভাবনাটা তোমাকে প্রথমেই বলেছিল যে ফিল্মি গ্ল্যামার এবং ক্রিকেট গ্ল্যামারকে একসঙ্গে সংমিশ্রণ করে একটা নতুনভাবে বিনোদন দেওয়ার কিন্তু প্ল্যাটফর্ম হচ্ছে আইপিএল। সেই জায়গা থেকে এবারের যে 18তম আইপিএল হচ্ছে, যেটা কলকাতা থেকে যা যাত্রা শুরু হচ্ছে, আজকে ভারতীয় সময় সন্ধ্যে 7টায় প্রথম ম্যাচ শুরু হবে। উদ্দীপনা এবং উৎসাহ কলকাতা শহরে এই মুহূর্তে দুটো কারণে বেশি। লাস্ট আইপিএল আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবছর যখন হচ্ছে তখন কিন্তু বেঙ্গলে সিবিএসসি, আইসিএসসি এবং বেঙ্গল বোর্ডের ক্লাস 10-12 পরীক্ষা কিন্তু অলরেডি একটা কমপ্লিট, সেটা ছুটির মেজাজে গত কয়েকদিন আগেই শেষ হলো সব। গার্জিয়ানরাও চাইছে ছেলে মেয়েদেরকে সেই জায়গায় নিয়ে যেতে এবং তারা ছেলে মেয়েদের সঙ্গে তারাও এনজয় করবে। তুমি জানো যে টিকিটের মূল্য প্রায় 30,000 টাকা ছাড়িয়ে গেছে। উদ্দীপনা কিন্তু চরম পর্যায়ে, টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, ব্যাপক উদ্দীপনা। গতকাল রাত থেকেই কিন্তু সেখানে ব্যাপক ভিড়, নিরাপত্তা মারাত্মক রয়েছে। গতকালই তোমরা জানো যে আমরা শাহরুখ খান ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে গতকাল, তার একটা অন্যতম উদ্দীপনা ছিল নিরাপত্তা, একেবারে মানে মাছি গলতে পারবে না নিরাপত্তা। যদিও আজকের যে উদ্বোধনী ম্যাচের যে অ্যাঙ্কার সেটা কিন্তু শাহরুখ খান, কিন্তু এখনো গিয়ে মাঠে এখনো পর্যন্ত যে সর্বশেষ আপডেট আমাদের কাছে, মাঠে গিয়ে কিন্তু সে এখনো রিহার্সাল করতে পারেনি। তার একটাই কারণ, আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে খেলা, এই উৎসাহ উদ্দীপনা মানুষ কতটা এনজয় করতে পারবে, প্রকৃতি কতটা সাথ দেবে, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নের মুখে ক্রিকেট প্রেমীরা যারা আইপিএল দেখতে ভালোবাসে। আর এবারে তুমি জানো যে এবার আইপিএল কিন্তু ঘরে বসে দেখলেও কিন্তু পকেটের পয়সা খরচা করেই দেখতে হবে, তবু কিন্তু মানুষ আইপিএল দেখবে। সেই জন্য 30,000 টাকা টিকিটের দাম উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কতটা সাকসেস হতে পারবো আইপিএল। তুমি জানো যে সামনের যে খেলাটা সেটা কলকাতায় হচ্ছে না, রামনবমীর নিরাপত্তার কারণে সেটা গৌহাটিতে ট্রান্সফার করা হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু আজকের খেলায় উন্মাদনা যা ছিল তার থেকে 10 গুণ বেশি। এখন আমাদের হচ্ছে এখন মানে নিত্যি গোনার পালা যে সন্ধ্যে 6টা 6:30 কেমন থাকবে, আমরা স্টেডিয়ামের সামনে গিয়ে কতটা দাঁড়িয়ে লাইভ করতে পারবো, কতটা ভিড় হবে, নিরাপত্তা কতটা থাকবে, আমাদের কতটা মিডিয়াকে কতটা অ্যালাউ করবে, আর সব মিলিয়ে কিন্তু উদ্দীপনা রয়েছে। আমরা কিন্তু একেবারে সকাল থেকেই বেরিয়ে পড়েছি, একেবারে চেষ্টা করবো রাত পর্যন্ত মানুষের কাছে আমাদের এই প্রথম
বাংলার পর্দা দিয়েই কিন্তু আমরা আমাদের IPL এর উন্মাদনা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আর শাহরুখ খান এসছে, জানেন যে শাহরুখ খান মানেই কিন্তু একটা কলকাতায় অন্যরকম মেজাজ, অন্যরকম গ্ল্যামার। আমার মনে হয় প্রথমত হচ্ছে কলকাতা নামের, কলকাতা শহরের, কলকাতা আমাদের রাজ্যের টিম কলকাতা। দ্বিতীয়ত হচ্ছে এই দলটি লিড করেন বা দলটির কর্ণধার শাহরুখ খান, বুঝতেই পারছো। তৃতীয়ত এটি এমন একটি ভেন্যুতে হচ্ছে, সেই ভেন্যুটির নাম কলকাতার ইডেন বা ক্রিকেটের নন্দনকানন। এবং আরো বিশেষ কারণ হচ্ছে এই ক্রিকেট ম্যাচটি উদ্বোধনী ম্যাচ। তুমি জানো গত বছর কলকাতা নাইট রাইডার চ্যাম্পিয়ন হয়েছে এবং IPL এর সূচি অনুযায়ী, নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হওয়া যে দল, সেই দলের শহরেই উদ্বোধনী ম্যাচ হয় এবং সে কারণেই এইটি কিন্তু নির্ধারিত ছিল। তবে আকাশের মুখ ভার, সঙ্গত কারণেই এটি তো আর কারোর হাতে নেই। IPL এর যে নিয়ম, সেই নিয়মের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আলিপুর আবহাওয়া দপ্তর যেটি সবশেষ কিছুক্ষণ আগে আবহাওয়া বার্তা বা পূর্বাভাস, তাতে বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় পার আওয়ার বেগে ঝড়ো বৃষ্টি হতে পারে কলকাতার আকাশে। ফলত IPL কর্তৃপক্ষ বিভিন্নভাবে তাদের ক্যালকুলেশন জারি রেখেছে। IPL এর সূচি অনুযায়ী রাত 12:06 মধ্যে IPL শেষ করতে হবে এবং ন্যূনতম 5 ওভার খেলাতে হবে এবং সেটা যদি খেলে তবুও খেলা শুরু করতে হবে ন্যূনতম 10টার মধ্যে এবং তার আগে প্রায় 2 ঘন্টা ধরে জমজমাটি আয়োজন হবে। এবং আমি শুধুমাত্র তোমাকে থামিয়ে দিয়ে বলছি কারণ আমিও বিশেষভাবে কৌতূহলী, কারণ কলকাতায় এত সেলিব্রিটি গতকাল থেকে আসতে শুরু করেছে। কারা কারা থাকছেন আর ক্রিকেটের যে তুমি বলেছো যে 30,000 টাকা উঠে গেছে, আমি দর্শকদের এও বলবো যে 30,000 টাকা আসলে আদৌ আজকে ম্যাচের টিকিটের দাম কত ছিল। তার আগে বলছি যে আমি যেটা কৌতূহলী যে তারায় এক তারার মেলা বসে গিয়েছে আজকে। কারা কারা থাকছেন, খোদ শাহরুখ খান অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলে শোনা যাচ্ছে। সালমান খান আসবেন বলে এখনো পর্যন্ত বিভিন্ন রকমের যে গণমাধ্যম আভাস দিচ্ছে। থাকবেন কারা? সাইফ আলী খান, কারিনা কাপুর, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। এগুলো কিন্তু এই তারকারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং কারা গান গাইবেন আপনারা এই দুজন তারকার নাম শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। ও অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, এই দুজনই কিন্তু বাঙালির সন্তান এবং সঙ্গে থাকবেন র্যাপার কারণ আউজালা। এই 3 জন কিন্তু থাকবেন উদ্বোধনী যে গান পরিবেশন করবেন। একেবারে মানে আক্ষরিক অর্থে তারায় সেজে উঠেছে। একদিকে ক্রিকেট, অন্যদিকে বিনোদন। কারা নেই? টলিপাড়ার অনেক সেলিব্রিটি থাকবেন, প্রসেনজিৎ বুম্বাদা থাকবেন, দেব থাকবেন, শোনা যাচ্ছে এক ঝাঁক টলি তারকা সেখানে থাকবেন। মানে পুরো তারকা খচিত ইডেন ক্রিকেটের নন্দনকানন। কিন্তু প্রশ্ন একটাই, এই উদ্বোধনী ম্যাচ আদৌ কি 20 ওভারে নির্ধারিত 20 ওভারে হবে নাকি 5 ওভারে বিনোদনকে প্যাকেট করতে হবে? তুমি কিভাবে আকাশে এখন তো গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে, সেটা তোমার প্রথমেই বলি যে তুমি যেসব সেলিব্রিটিদের নাম বললে তাতে বোঝাই যাচ্ছে যে বলিউড, টলিউড এবং ক্রিকেট গ্ল্যামার কিন্তু আজকে ক্রিকেটের নন্দনকাননে একেবারে একাকার হয়ে যাবে। আর তার সঙ্গে আরেকটা নাম বলি যে শ্রেয়া ঘোষালের সঙ্গে থাকছে কিন্তু দিশা প্যাটেলও, তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে গেছেন। এখন বিষয়টা হচ্ছে আমাদের গর্বের বিষয় যে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে বলে কিন্তু এই খেলা ছিনিয়ে নিয়ে এসছে, এবারে সেটা হচ্ছে। আমরা যারা ক্রিকেট প্রেমী, যারা আমরা ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেট নিয়ে যারা আমরা গণমাধ্যমে কাজ করি, মানুষকে জানান দিই, খবরাখবর দিই, আমাদের বিশ্বাস আবহাওয়া কিন্তু আমাদের সঙ্গে শেষ পর্যন্ত সাথ দেবে। একটা হয়তো সতর্কতামূলক একটা ব্যাপার থেকেই যাচ্ছে, কিন্তু যে উন্মাদনা, যে চাহিদা, যে ভালো লাগা, যে আবেগ, যে অনুভূতি আজকে কলকাতার মাঠে দেখা যাবে, সেই জায়গা থেকে আমার মনে হয় প্রকৃতি কিন্তু সাথ দেবে। এবং এত দর্শক মানুষের ঘরে বসে খেলা দেখবে, মাঠে গিয়ে খেলা দেখবে। টলিউড বলিউড মিশে যাচ্ছে। শ্রেয়া ঘোষালের গান, অরিজিৎ সিং এর গান, বলিউডের একেবারে টপ পোস্ট তারকারা এখানে থাকছে, টলিউড বলিউড সবই থাকছে। তো স্বাভাবিকভাবে যারা মাঠে থাকবে তাদের তো একটা চাহিদা
প্রার্থনা থাকবে, হয়তো ঈশ্বরের কাছেই প্রার্থনা থাকবে 20 ওভারে যেন যারা বসে 20 ওভারে এবং বসে খেলাটা দেখতে পারি এবং যেটা সম্পূর্ণ এনজয় করতে পারি। তো তোমাকে জানিয়ে দিচ্ছি, ক্রিকেটের বিষয়ে আমার একটু বাড়তি কৌতূহল থাকে, আমি একটু এক্সাইটমেন্ট হয়ে যাই। যেটা তুমি বলছিলে 30,000 পর্যন্ত পৌঁছেছে, তাহলে দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে 30,000 টাকা টিকিটের দাম না, টিকিটের দাম সর্বোচ্চ 3,000 পর্যন্ত, 3,000 থেকে 30,000 পর্যন্ত ক্যাটাগরি ভাগ করা রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি আপনারা যারা নিয়মিত যারা ইডেন গ্রাউন্ডে বসে বা গ্যালারিতে বসে দেখেন তারা নিশ্চয়ই জানেন, আমরা এই মুহূর্তে সেটা বললাম না। তবে ক্রিকেট ইডেন সংক্রান্ত এই আইপিএল সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিই। আপনারা জানেন যে শেষ গত বছর আইপিএল এর আমরা দেখেছি ফাইনাল ম্যাচ হয়েছিল গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, এবং গত বছর সেটি মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। এবং এবার এই ক্রিকেট টুর্নামেন্টটি আইপিএল টুর্নামেন্টটি 18তম আসর, এবং এই আসরে একই রকমভাবে এবার কিন্তু 74টি ম্যাচ হবে 13টি ভেন্যুতে। তার মধ্যে অবশ্যই আমাদের নন্দনকানন আরও একাধিক ম্যাচ পেয়েছে। 10টি ম্যাচ, 10টি টিম এখানে এই খেলাতে অংশগ্রহণ করেন। এবং আমরা যতদূর জানি যে প্রতি বছর দেশ বিদেশের প্রচুর সংখ্যক তারকা ক্রিকেটারদের পার্টিসিপেশন থাকে, অংশগ্রহণ থাকে। তবে এবার সম্ভবত বাংলাদেশের সাকিবুল হাসান বা অন্যান্য যারা তারকা ক্রিকেটার তাদের হয়তো অনেকেই নেই। এবং একই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু ক্রিকেট খেলাটি হচ্ছে কলকাতায় এবং আইপিএলের 18তম আসর, উদ্বোধনী আসর সেটি কলকাতা শহরে হচ্ছে। আমরা অন্যান্য খেলাতে দেখেছিলাম প্রচুর সংখ্যক বাংলাদেশি ক্রিকেট ভক্ত এবং সাধারণ দর্শকরা তারা আসতে আইপিএলে তারা কিন্তু অনুমতি নিতে পারছেন না, তারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় কলকাতা শহরে বসে ঠিক ক্রিকেটের নন্দনকাননে বসে তারা কিন্তু খেলা দেখার কোনো সুযোগ নেই। তো প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রথম বাংলা। এতক্ষণ আমি এবং আমার সাংবাদিক বন্ধু পরমাশিস আমরা আইপিএল নিয়ে সবশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আকাশের মুখ ভার, আকাশ ফাটা বৃষ্টি দুপুরের পর থেকে যে কোনো সময় আসতে পারে, এবং আমাদের প্রত্যাশা থাকবে যে এই নির্বিঘ্নভাবে আইপিএলের 18তম আসরের উদ্বোধনী ম্যাচটি ক্রিকেটের নন্দনকাননে একেবারে 100% নির্বিঘ্নে, নিরাপদে এবং উচ্ছ্বসিত উল্লাসে, উন্মাদনায় এবং একেবারে নিরাপত্তার মধ্যে যাতে অনুষ্ঠান সম্পন্ন হয় এমন প্রত্যাশা আমাদের থাকবে। তো এই ছিল আমাদের কাছে এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট, এবং পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট থাকলে আমরা জানাবো। আর না হলে নিশ্চয়ই আপনারা খেলার খবর বা খেলা সংক্রান্ত আপডেটগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখতে পারবেন। এবং অবশ্যই এরপর সন্ধ্যার পর থেকে তো মহেন্দ্রক্ষণ গোনার পালা আপনাদের আমরা আপনার পরবর্তীতে আসার চেষ্টা করব। কথা দিতে পারছি না, ওয়েদারের জন্য আমরা দুঃখিত। ওয়েদার হয়তো ঠিক হবে। যাই হোক, আইপিএল এর জয় হোক, কলকাতার জয় হোক। নমস্কার।